আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে শুয়ে দেব না। আমি আল্লাহ তোর গলায় একটা জান্নাতের মালা পরায়া দেব। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। এই জানাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তিনবার মাত্র ফোন দিয়ে যদি সবাই বেজার হয়, আমি আল্লাহ কেন বেজার হলাম না? আমি আল্লাহ তোরে কত ভালোবাসি, আমি আল্লাহ তোরে কত মায়া করি, আমি আল্লাহ তোরে কত মহব্বত করি। বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর দিকে তাকায় আছি। একটা ডাক তুই আমি আল্লাহরে দিবি, একটা ডাক দিই বান্দা, আর আমি আল্লাহ তোর একটা ডাক শুনবার পরে তোর পেছনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া, তোর জীবনের গুনাহ মাফ করে দিয়া, আমি আল্লাহ নিজ হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা তোর গলায় জান্নাতের মালা পরায়া দেব। যে আল্লাহ পাকে এত ভালোবাসি, যে আল্লাহ তো মায়া করে, যে আল্লাহ তো মহব্বত করে। ভাইজান আমার, ওই আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারের দরকার আমাদের আছে না নাই? আছে। তাহলে জবানটা খুলে দিয়ে প্রাণটা ভরে আওয়াজ দিয়ে একবার বলা যাবে আলহামদুলিল্লাহ। আর জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম দুজাহানের পয়গম্বর, নবী কুলের যিনি সর্দার, উম্মতের যিনি কান্ডার, রহমতের যিনি ভান্ডার, যে নবীদের সুপারিশ ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, সেই নবী পাকের উপরে প্রাণ ভরে মন ভরে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল আর দিক বিদিক নয়, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করে। সংক্ষিপ্ত আকারে একটু কথাবার্তা আপনাদের মাঝে, সংক্ষিপ্ত আকারে, খুবই অল্প সময়ের ভেতরে কিছু কথাবার্তা কোরআন সুন্নাহ থেকে বলবো। শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? ভাই বসেন। অযুবক না, একটু সামনের দিকে আসো না। ভাঙ্গা হাটের মতো দেখতে খারাপ লাগতেছে। আপনাদের কাছে খারাপ লাগে না? ওই যে বসছে মনে হয় তাবারক দেবে, সুন্দর লাইন ধরে বসছে। একটু সামনের দিকে আগায় আসে, আপনি সামনে আগাবেন আর আল্লাহ পাক আপনাকে আল্লাহর জান্নাতের দিকে আগিয়ে দিবে। যদি মন চায় তাহলে সামনে আসা লাগবে। আল্লাহ যেন কবুল করে। ভাইজান, আমার হাতে দেখতেছেন যে কিতাবখানার নাম কি? এই কিতাবের নাম কি? কোরআনে কারিম, কোরআন শরীফ, কিতাবুল্লাহ, কালামুল্লাহ, ফুরকানুল হামিদ, অনেক নামে আখ্যায়িত যে কিতাবখানা। কোনো ভেজাল, কোনো ভুল, কোনো সন্দেহ আছে? যদি কেউ বলে পাকাবাসী কোরআনে ভেজাল আছে, তোমরা আর কইরো না, আমরা মানবো। মানবো? মানবও না। আর যে বলবে ভেজাল, ইমানদার মুমিন তারে ছাড়বেও না। তোরে কোন কথা ঠিক না? ঠিক। কারণ কোরআনে ভেজাল নেই, এই গ্যারান্টি দিল কে? আরো জোরে কোন কে? 30 পারা কোরআন, 114টি সূরা আল্লাহ পাক দুই জায়গায় নাজিল করলেন। একটা হলো মক্কা, আরেকটা কি? আরেকটা হলো মদিনা। মক্কা মদিনা দুই জায়গায় আল্লাহ পাক নাজিল করলেন। যুবক ভাইরা বড় মনোযোগ দেওয়া লাগবে, বড় মনোযোগ। মা বোন যারা আছেন বড় মনোযোগ। আল্লাহ পাক কোরআনে কারিম নাযিল করে দুনিয়ার সব মানুষের জানা দেয়, পড়ো আর না পড়ো, মানো আর না মানো, আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকো আর বিপক্ষে থাকো আসে যায় না। তবে শুনে নাও, আমি আল্লাহ পাক যে কিতাবে কারিম নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত তল্লাশি চালাবা, গবেষণা চালাবা, চিন্তা চালাবা, ফিকির চালাবা। আল্লাহ পাক বলে, বান্দা মেমরি নষ্ট হয়ে যাবে, যৌবনের বাতি ডিলেট হয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে। আমি আল্লাহর কালামের শরীফের ভিতরে কোনো ভুল পাবা না, ভেজাল পাবা না। কোরআন নাযিল করে আমি আল্লাহ পাক মক্কা মদিনার জায়গার দাম বাড়ালাম। শুধু জায়গার দাম বাড়ালাম না, আল্লাহ পাক বলে যে এই মাসে নাযিল করলাম, মাসটার নাম মাহে রমজান মাস। এই তো কয়েকদিন পরে আগমন করতেছে রমজান মাস। দুই একজনের গ্যাস্ট্রিক আবার শুরু হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? রমজান শুরু হয়েছে, ওদের গ্যাস্ট্রিকও শুরু হয়েছে। পেটে হাত দেয়, কয় রমজান আসতেছে, কি যে হয়, ওষুধ খাচ্ছি তাও তো ভালো হয় না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বললো গুনাহ হবে না। এই রমজান মাসে রোজা রাখলে জীবনে গ্যাসের ট্রাবল হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে। ভাইজান আমার, আল্লাহ পাক বলে, বান্দা রমজান মাসের দাম বাড়ালাম। এই মাসের ভিতরে একটা রাত আছে, যে রাতটার নাম লাইলাতুল কদর। আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফি শাহর। একটা রাত উম্মতে মুহাম্মাদের জন্য 1000 মাসের চাইতে আমি আল্লাহ পাক দামি বানায় দিলাম। ধরে কি বলা যাবে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা মাসের দাম বাড়ালাম, রাতের দাম বাড়ালাম, জায়গার দাম বাড়ালাম। আল্লাহ পাক বলে, বান্দা এই কোরআনের ছোঁয়া লাগলে কাফের দাম বেড়ে যায়, কোরআনে কারিমের ছোঁয়া লাগলে কাফেরের দাম বেড়ে যায়। আমি আল্লাহর কোরআনে কারিমের ছোঁয়া যদি কোনো বান্দা আমাদের সিনায় লেগে যায়, আমার
আমার বান্দাবান্দির দল দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ থাকে না। আল্লাহর জমিনে কোরআনের ছোঁয়া লাগার কারণে বান্দাবান্দির দলগুলি আমি আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যায়। জোরে জোরে একবার বলা যাবে মারহাবা। আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। ভাইজান আমার, সে কোরআনের দরকার আমাদের আছে না নাই? আরো দরকার আছে না নাই? যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে কোরআন থেকে তোমায় গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথেই দৃঢ় থাকবে, থাকা যাবে তো ইনশাআল্লাহ। কোরআনে কারিমে কোনো ভেজাল নাই। আল্লাহ পাক শুরুতেই জানালেন পড়ো আর না পড়ো, মানো আর না মানো, কোরআন নিয়ে সিনিমিনি করে এমন কুলাঙ্গার আল্লাহর জমিনে আছে না? যেরকম অনেক আছে। আল্লাহ পাক বলে বান্দা একটা বার প্যাকেটটা খোলো আর দেখো ভেজাল আছে না নাই। আল্লাহ পাক বলে তেলাওয়াত করে দেখো। শুরুতেই আল্লাহ পাক বলেন কোনো ভেজাল পাবা না, কোনো ভুল পাবা না। একটু পড়েন তো মনোযোগ দিয়ে আমার সাথে আল্লাহর কালাম পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, জবান খুলে খুলে আওয়াজ দিয়ে পড়া লাগবে। বিসমিল্লাহির কথা কানে আসে না, আশ্চর্য কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাহ পাক বলে কোনো ভেজাল নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সাক্কা নেই, একবার নির্ভেজাল। আল্লাহ পাক বলেন আমার একটা কিতাব নাযিল করলাম, কিয়ামত পর্যন্ত তল্লাশি চালাবা, গবেষণা চালাবা, চিন্তা ফিকির চালাবা, কোনো ভুল পাবা না, কোনো ভেজাল পাবা না। এমন একটা কিতাবে কারিম নাযিল করলাম, কোনো ভুল নাই। এই কিতাব যারা মানবা, কোরআনে হাকিম যারা মানবা, আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অফার জারি করলাম হুদাল মুত্তাকিন, তোমাদের গলায় হেদায়েতের মালা ঝুলাইয়া মুত্তাকির একটা সিলমোহর লাগাইয়া এই জমিনে তোমাদের জান্নাতি মেহমান বানায় দিব। জোরে কি বলা যাবে না মারহাবা? আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়া। দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? ভাইজান আমার কোরআনে হাকিমের দরকার, কোরআনে কারিমের দরকার। মানবা যারা কোরআন পড়বা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভাগ্য প্রসার করে দেবে। ভাইজান আমার কোরআনে কারিম দিয়া নবী আমার মক্কা সাজালেন, মদিনা সাজালেন। মক্কার পাগলা যুবক যারা, মক্কার নাফরমান যুবক যারা, জাহান্নামী যুবক যারা, আল্লাহর নবী কোরআনে কারিম দিয়া এত সুন্দর করে সাজালো। যারা রাহাদানি লুণ্ঠন মাতাল ছিল, নেশায় জুয়ায় যারা মাতাল ছিল, লুণ্ঠন নাচ গানে যারা মাতাল ছিল, নবী আমার কোরআনে কারিম দিয়া, কোরআনে হাকিম দিয়া এত সুন্দর করে সাজালেন, এত সুন্দর করে সাজালেন। আল্লাহর নবী দাওয়াত দিলেন মক্কার জমিনে কোরআনে কারিম দিয়া। কোরআনের ছায়াতলে ঢুকলো যারা, ভাইজান আমার জাহান্নামী যুবকগুলো আল্লাহর জমিনে আল্লাহর জান্নাতি হয়ে গেল। জোরে কি বলা যাবে না মারহাবা? আছে যা আছে আছে, আসলে ও থাক আলহামদুলিল্লাহ। বোঝালো দুইটি স্পিকার দিচ্ছে, গোটা এই মঞ্চ, গোটা মহল্লা নাচানাচি করা, মাইকের দরকারই না। বক্স থাকলে আলোচনা করি শান্তি লাগবে, সিস্টেম বোঝা লাগবে, পেছনে দেওয়া লাগবে, ওই আগে না। ওইখান দিলে তো সাউন্ড বক্তা পাবে না, বক্তার গানে কথা না আসলে বক্তা আলোচনা করে জীবনেও শান্তি পাবে না। আর পেছন দিকে দিবে একবারে বক্তার কান গেছে, শ্রোতার কলজার মধ্যে টাস টাস করে লাগবে ঝুমকা। একটু মহব্বতে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আমার কণ্ঠ একরকম বাজে আর একরকম, কণ্ঠ আমার চিকন বাজে মোটা দপ দপ করে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। ভাইজান আমার, দো জাহানের পয়গাম্বার নবী কুলের যিনি সর্দার, উম্মতের যিনি কান্নার রহমতের ভান্ডার, বড় মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে। মা হারাম, আব্বার চেহারা দেখে নাই, জন্মের আগে আব্বা হারা। 6 বছর নবী আমার মা হারা হলেন। অনেক কষ্টে নবী আমার আস্তে আস্তে বড় হলেন। 25 বছর বয়স যখন নবীর আমার ধরে কোন কয় বছর? এই পাকার যুবকেরা কয় বছর? 25 বছর বয়স নবীর আমার। মক্কার জমিনে এমন একটা মানুষ ছিল না। আল্লাহ নবী বলেছে, মোহাম্মদ তোর মা নাই, একটা রুটি খান। মোহাম্মদ তোর আব্বা নাই, একটা রুটি খান। এমন কথা বলার মতো কেউ ছিল না। নবীর এমন কথা কোনোদিন কেউ বলে নাই। 25 বছর বয়স ঘরের ভেতরে কান্না করতেছিল। ভাইজান আমার, মার কথা মনে করে, আব্বার কথা মনে করে কান্না করতেছিল নবী আমার। এমন কেউ নাই, গভীর রাত, মক্কার সব মানুষগুলা ঘুমায় গেছে, ঘুমায় গেছে, একটা মানুষ জাগা নাই। শুধু 25 বছর যুবক, দোজাহানের পয়গাম্বার, যিনি ইশারা করলে তাজা গাছ জমিন থেকে উঠে এসে নবীর সামনে টান টান দাঁড়িয়ে যায়। যার চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়, আল্লাহর জান্নাতের বাজেট হয়। যেই নবীরে ভালোবাসতে আল্লাহ খুশি হইয়া বান্দাবান্দির পেছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। জোরে জোরে একবার বলা যাবে মারহাবা। সেই নবী আমার কাঁদতেছে, 25 বছর বয়স। পাকার ভাইরা, ও বাবার আমার, মা খালা ফুপুরা, 25 বছর বয়স। যুবকেরা গানে মাতাল, নাচে মাতাল, লুণ্ঠনে মাতাল। একজন মাত্র যুবক 25 বছর, যার দেহের ভেতরে কলঙ্কের দ্বারা পরিমাণ কোনো ছোঁয়া নাই, ছাপ নাই। ঘরের ভেতরে কান্না করতেছিল নবী আমার। আবু তালিব আগমন করতেছে বাড়ির দিকে। লক্ষ্য করে দেখে পূর্ণিমার চাঁদে আর ঝিলিমিলি বাতাসে, রিমঝিম বাতাসে কে যেন দাঁড়াইয়ে বালি। মক্কার জমিনে একটা যুবক কি পাওয়া যাবে না? বড় ভালো যুবক হওয়া লাগবে, আখলাক ভালো, চরিত্র ভালো। তারপরে হলো আমার একটু ছাগল চড়াবে, তারপরে ব্যবসা করার জন্য একটু বাজারেও যাওয়া লাগবে। আবু তালিব পরে খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, এমন একটা যুবক আগামীকাল তোমার দ্বারে আনবো, এমন একটা যুবক এনে দেবো খাদিজা। চিন্তা করবা না, যে যুবকের মতো যুবক মক্কা মদিনা শুধু না, আল্লাহর দুনিয়া ঘুরলেও আর এক কিছু পাওয়া যাবে না। ধরে কি বলা যাবে না? মারহাবা। বয়স কত? নবীর বয়স কত? 25। নবীর বয়স হলো 25। আম্মা খাদিজার বয়স কত? 40 বছর বয়স। যুবক ভাইরা বড় মনোযোগ দেওয়া লাগবে। 25 বছর বয়স আল্লাহ নবীর, 40 বছর আম্মা খাদিজা। আবু তালিব সকালবেলা নিয়ে, একবারে সকালবেলা আল্লাহর নবী নিয়ে আম্মা খাদিজার বাসায় যখন টান টান দাঁড়ায়, আম্মা খাদিজার বাসায় ঢুকেছে। দরজার সামনে দাঁড়া ডাক দিয়েছে, খাদিজা দেখো পছন্দ হয় কি হয় না দেখো। আম্মা খাদিজা দরজা খুলিয়া লক্ষ্য করে দেখি, আশ্চর্য ব্যাপার। আম্মা খাদিজা লক্ষ্য করে দেখে, এত সুন্দর যুবক ছাগল চড়ানো যাবে না, এত সুন্দর দেখো একটা যুবক ময়দানে যাবে না। একবার তাকায় হলো আসমানের দিকে, আবার তাকায় হলো জমিনের দিকে, নবীর দিকে তাকায়। আবু তালিব ডেকে বলে, খাদিজা একবার আসমানের দিকে আবার জমিনের দিকে, কি দেখতেছো বলো না? ডেকে বলি, আবু তালিব দেখতেছি পূর্ণিমার চাঁদ, আর দেখতেছি আজকের এই যুবকটা। আমি খাদিজা প্রমাণ করলাম, আকাশের চাঁদের চাইতেও মোহাম্মদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর। জোরে জোরে একবার বলা যাবে নাকি মারহাবা। এত সুন্দর যুবক ছাগল চড়াতে যাবে বলে যাবে, এত সুন্দর যুবক কি বাজারে যাবে বলে তাও যাবে। যা বলবা তাই শুনবে, শুধু একটা কথা খাদিজা, আমার বাতিজা মোহাম্মদ, যার হলো আব্বা নাই, জমিনের চেহারা দেখে নাই, মা নাই, 6 বছরে কবরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। শুধু আমার ভাতিজার আঘাত করবা না, আমার ভাতিজার সঙ্গে ভেজাল করবা না, আমার ভাতিজা কোনো অন্যায় করলে আমার ভাতিজারে গালি দিবা না। কেউ নাই জমিনে, কেউ নাই, আমার ভাতিজারে কিছু বলবা না। সকালবেলা আল্লাহর নবী 25 বছর বয়স, আবু তালিব চলে আসছে। ছাগলের ঘরের দরজা যখন খুলে দিয়েছে নবী আমার, আর তো ব্যাপার পাকার যুবক ভাইরা, একটা ছাগল ঘর থেকে বের হইয়া দৌড় মারে না, লাফ মারে না, তিরিং বিরিং করে না, কুদুম যায় না। সব ছাগলগুলা বের হইয়া
দিয়া নবীর চেহারার দিকে তাকায়া প্রত্যেকটি ছাগল চোখ ভরা পানিগুলো জমিনে ছেড়ে দিয়েছে। একটা ছাগল আরেকটা ছাগলের গলা জড়াইয়া, একটা ছাগল আরেকটা ছাগলের কানের সাথে মুখ লাগাইয়া মানুষের মতো জবান খুলে খুলে বলে, খবরদার বেয়াদবি করিস না, তিরিং বিরিং লাফালাফি করিস না। আমাদের সামনে তিনি দাঁড়াইয়া, তিনি আর কেউ না, ইনি হলেন দো জাহানের পয়গাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ। ধরে কি বলা যাবে? মারহাবা। ছাগলের চেনে, এই ছাগলের চেনে, মানুষ চেনে না, মক্কাবাসী চেনে না, কিন্তু ছাগলরা ঠিকই চেনে। ভাইজান আমার, 25 বছরের নবী আমার আম্মা খাদিজারে বিয়ে করলেন। নবীর বয়স যখন 40 বছর 3 মাস 10 দিন, খুব মনোযোগ দেওয়া লাগবে। 40 বছর 3 মাস 10 দিন আল্লাহ পাক বলেন, নবী গো আর বসে থাকা যাবে না, আর ঘুমানো যাবে না, আর ঘুমানো যাবে না। এখন মক্কাবাসী যুবক যারা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকা যাবে না। এখন এই সমস্ত যুবকের সামনে দাওয়াত দেওয়া লাগবে, কালিমার দাওয়াত দেওয়া লাগবে। নবী গো এতদিন আপনি সাদেক ছিলেন, এতদিন আপনি আলামিন ছিলেন, এতদিন আপনি মক্কাবাসীর কাছে ভালো ছিলেন, আর ভালো থাকতে পারবেন না, আর কেউ ভালোবাসবেও না। নবীজি এখন কিন্তু আপনারা সবাই খারাপ বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেউ ভালো বলবে না, আপনার উপরে আঘাত আসবে নবী গো। তারপরে যে দায়িত্ব আপনার উপর আমি আল্লাহ পাক দিলাম, এই দায়িত্ব একটা মুহূর্তের জন্য বন্ধ করা যাবে না। নবীজি মক্কার জমিনে কোরআনের কালিমার দাওয়াত দিয়ে ভরপুর করে দেন। পাগলা যুবকরা সব পাগল, জান্নাতি পাগল হয়ে যাক, খারাপ যুবকরা সব ভালো হয়ে যাক। দেন দাওয়াত দেন মক্কার জমিনে লা ইলাহা আওয়াজ দেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু। ভাইজান আমার, নবী আমার কোরআনের কালিমার দাওয়াত দিলেন, আল্লাহ নবী দাওয়াত দিলেন। আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহিবা সব চাইতে মক্কার জমিনে যার মন খারাপ তার নাম আবু জেহেল। যেরকম তার নাম কি? আর একটু আসতে কম, জবান খোলা লাগবে। সাউন্ড সেট যেমন হয় হোক, খালি মুখে ওয়াজ করে যাবো, সমস্যা নাই। ভাইজান আমার, আপনারা ভলান্টিয়ার ঠিক করবেন, একটা গাড়ি ঘোড়া থাকতে দিবেন না। হ্যাঁ, যুবকরা যদি পাও ধরে না পড়লে অন্য ব্যবস্থা করা লাগবে। মাহফিলে না ঢুকলে যদি রাস্তায় গ্যাদারিং করে, তাহলে ব্যবস্থা আছে না নাই? এ কথা কর না, কেন আছে না নাই? পাকাবাসী এরা নামও পাকা, এদের আকলাক চরিত্র পাকা, বললে পারে ছাড়ে না। অন্য মহল্লার মানুষ আগে ধরে তারপর মারে, আর পাকাবাসী মারার পরে ধরে। ধরে কোন কথা ঠিক হবে? ঠিক। যুবক পায়ে হাত দিছি, প্রথমে পায়ে হাত দিছি, তারপর কিন্তু আবার অন্য জায়গায় হাত দেওয়ার সিস্টেম কিন্তু পাকাবাসী জানে। জানে না? জানে না? জানে। তোমরা আদবের খেলাপ করলে এরা আদব রক্ষা করবে না। বাসায় চলে যাও, খুব ভালো হবে, চলে যাও। আবু জেহেল ইসলাম কবুল করে নাই, তাই বলে কি ইসলামের ক্ষতি হয়েছে? কথা কন না কেন? লাভই হয়েছে। যেরকম ঠিক কিনা? ওর মতো কুলাঙ্গার, ওর মতো বাটপার ইসলামে দাখিল হলে পারে ইসলামের 12টা ওই সময় বাঁচত। আল্লাহ পাক যা করে ভালোই করে। যেরকম ঠিক না? ঠিক। নিজেরই বেশি ভাব মনে করো না। আল্লাহ পাক ধরলে কিন্তু যতই বলবো রব্বা না, আল্লাহ কয় বাটপার হাত নামা, তোর 14 গোষ্ঠী সুদ্ধা মনোজাত করলেও কাজ হবে না। যেরকম কথা ঠিক কিনা? ভাইজান আমার আসেন, ভাইজান আমার, আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহিবা, ওলীদ ইবনে মুগীরা, নজর ইবনে হারেস, 49 জন নেতা, 49 জন নেতা মক্কার জমিনে, 49 জন নেতা। আল্লাহ নবী দাওয়াত দিল, কোরআনের কালিমার দাওয়াত। আবু জেহেলের পেট ফোলা, আবু জেহেলের গাল ফোলা, আবু জেহেলের মনটা হলো ভার ভার। ডেকে ডেকে বলতেছে, আবু জেহেল বাপ দাদার ধর্মে যেন চুনকালি পড়লো, কি করা যায়, কি করা যায়? না, মুহাম্মদের জবান থেকে কোরআন কালিমা বন্ধ করা লাগবে। জানতে চাই এই কোরআনে কারিম নাযিল করেছে কে? একবার আওয়াজ দিয়ে কন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বান্দা নাজিল করলাম আমি
আমি আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করলাম আমি আল্লাহ, রক্ষা করার দায়িত্ব আমার। আবু জেহেল দিতেছে পারলাম। 49 নেতার সামনে আবু জেহেল একটা মন বানাইয়া, মনকে দাঁড়াইয়া আবু জেহেল এলান করে দিল, এই কোরআনে কারিম বন্ধ করা লাগবে, কালিমা বন্ধ করা লাগবে, মোহাম্মদের জবানে কোরআন কালিমা চলবে না, বন্ধ করা লাগবে, বানচাল করতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়, কি করা যায়। একের পর এক 100 দলকেই আবু জেহেল পাঠালো, একের পর এক 100টা দলকে পাঠালো। মোহাম্মদকে মারা লাগবে, ধরা লাগবে, মোহাম্মদের জবান থেকে কোরআন কালিমা বন্ধ করা লাগবে। আল্লাহর কসম, ভাইজান, আল্লাহর কোরআনে কি মুজিজা, নবীর চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বরকত দিয়ে ভরপুর করেছে। নবীরে মারবার জন্য 100 দল যুবক মক্কার জমিন থেকে গেছে। 100 দলের যুবকেরা, 100 দলের লিডারেরা একজনও নবীরে মারতে পারে না, একজনও ধরতে পারে নাই। ভাইজান আমার, নবীর চেহারা মোবারক দেখতে দেরি, আল্লাহ নবীর চেহারা দেখতে দেরি। সবাই কালেমার মালা গলায় ঝুলায় নিয়েছে, ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিংয়ে ডাক দিলে 100 জন দলের লিডার তোমরা আসো। 100 দলের লিডাররা সব চলে আসলো। আবু জেহেল সামনে দাঁড় করায় বলে, যুবকেরা একটা কথা জিজ্ঞেস করতে চাই, বলতো দেখি একটা কথা। কি কথা বলবেন? দেখে বলে, রে যুবকের দল, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নামের একটা পাগল মারবার জন্য 100 দল পাঠালাম। তোরা ছিলি লিডার, তোদের সঙ্গে ছিল আরো শত যুবকেরা ছিল। জানতে চাই কেন মারতে পারলি না? মোহাম্মদ তোদেরকে কি দেশে, কি সম্পদ দেশে, কি লোভ দেখাইছে বল না। কত টাকা মোহাম্মদ দেশি, যেই জন্য মারতে পারিস নাই একটাবার বলা লাগবে। 100 জন লিডার টান দ্বারা ডেকে বলে, আবু জেহেল আমাদেরকে মোহাম্মদ আব্দুল্লাহ বেটা কিছুই দেয় নাই, কোনো সম্পদ দেয় নাই, টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আবু জেহেল, আর তোর ব্যাপার তুমি বুঝবা না। তুমি বলেছিলে মোহাম্মদ পাগল, তুমি বলেছিলাম মোহাম্মদ ভালো না, পাগল মাতাল পাগল। কিন্তু আমরা যখন মারার জন্য গেলাম, খানায় খাবার দরজা দিয়ে যখন তাকালাম, লক্ষ্য করে দেখলাম, আমরা তাকায় দেখি মোহাম্মদের চেহারা পূর্ণিমা চাঁদের চাইতে হাজার গুণ সুন্দর হয়। ধরে কি বলা যাবে না? মারহাবা, আল্লাহু আকবার কোন আওয়াজ দিয়ে। এত সুন্দর মানুষ মারা যায় না, এত সুন্দর মানুষ ধরা যায় না, মারা যায় না। আবু জেহেল ডেকে বলে, মারতে পারলি না? বল না, পারলাম না। শুধু মারাই গেল না, ও আবু জেহেল, কোরআন আর কালিমার মালা আমরা গলায় ঝোলাতে বাধ্য হলাম। আমরা যখন তরবারি বের করে মারার জন্য রেডি হলাম, মোহাম্মদ ভয় করলো না, ডর করলো না। আমাদেরকে ডেকে বলতেছে, ও মক্কার যুবকেরা, মারার চুক্তি আর মারার কন্ট্রাক্ট নিয়ে আসো। যদি এসেই থাকো তাহলে আর দেরি করো না, মারো, তোমরা পুরস্কার পেয়ে যাবা। যদি আসো তাহলে মারো। আমার মা নাই, আব্বার চেহারা দেখি নাই, মারতে চাইলে মার ভালো দেবো না, মারতে চাইলে মার ভালো দেবো না। দিনদার ভাই আমার, আল্লাহর বান্দা, 100 জন লিডার চোখ ভরা পানি ছেড়ে আবু জেহেলের সামনে দাঁড়াইয়া ডেকে বলে, আবু জেহেল তোমার ভয় করি না, তারপর হলো তুমি মারবার সেই ভয় করি না, তুমি কাটবার সেই ভয় করি না। আবু জেহেল, জীবনের কোনো মায়া, জীবনের কোনো মহব্বত আমাদের নাই। আমরা নবীর প্রেমে পড়েছি, আল্লাহ প্রেমে পড়েছি, কোরআন আর কালিমা মেনে নিয়েছি, কোরআন কালিমার মালা গলায় ঝুলাইছি। এ জীবন থাকতে মোহাম্মদকেও ছাড়বো না, জীবন থাকতে কোরআন ছেড়ে দেবো না। জয় কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আবু জেহেল 2 গালে 2 হাত দি খুব মন খারাপ করে বসা। আবু জেহেল বসা, মন খারাপ করে, সর্বনাশ। 100 দল পাঠালাম, মারবার জন্য পারলো না। তাহলে বুঝে আর কেউ মারতে পারবে না, আর কেউ বুঝে মারতে পারবে না। কি করা যায়? মোহাম্মদকে না মারলে তো হবেও না, মোহাম্মদকে না মারলেও হবেও না, মারাই লাগবে। যেমনি হোক মারতেই হবে। কে মারবে? 2 গালে 2 হাত। আবু সুফিয়ান বলে, আবু জেহেল, একটা যুবক মক্কার জমিনে এখনো আছে, সেটা হলো তোমার ভাগনা। তুমি হইলে মামা, ওইটা হলো তোমার ভাগনা। তুমি হইলে লিডার, ওইটা হলো ক্যাডার, নাম হলো ওমর। যদি একটাবার পাঠায় দাও, আমার বিশ্বাস ওমর নামের মানুষটা যাইতে দেরি, মোহাম্মদের কল্যাণ নামাতে দেরি করবে না। ধরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। আল্লাহ যদি আপনাদেরকে
খানায় কাবা নাই, লক্ষ্য করে দেখবেন খানায় কাবা থেকে এই কর্নারে ওমরের বাসাটা যাবার সময় দেখবেন দুইটা কবর পাওয়া যাবে, ব্রিজের নিচে দুইটা কবর। একটা হলো সুমাইয়া, ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিয়েছে, আর একটা হলো জামিলা, যার আব্বা জীবন্ত কবর দিয়েছে। এই দুইটা কবর পাওয়া যাবে। ভাইজান আমার, ওমর নামের মানুষটা ঘুমের ঘরে ঘুমাইছিল। সকালবেলা যাইয়া আবু জেহেল 49 জন নেতা মিলে ডাক দিল, ওমর রে একটা বার ওঠো না ভাগ্নে ওঠো। ওমরও জেগে উঠেছে। ওমর ডাকবার পর ডেকে বলে, ওমর রে একটা পাগল মক্কা নষ্ট করলে পাগলটা মারা লাগে পারবা? ওমরও ডেকে বলে, মামা পাগল মারা চুক্তি কোন টাকা মিলেই না, দু একটা ভালো মানুষ মারা যায়, পাগল মারা যায় না, পাগল মারা যায় না, পাগল ক্ষতি করে না। আবু জেহেল বলে, ওমর এমন তেমন পাগল না, যেই পাগলের চেহারা দেখলে জমিনে মানুষ পাগল হয়, যেই পাগলের চেহারা মোবারক দেখলে চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, যেই পাগলের কথা শুনলে মানুষ পাগল হয়, এমন একটা পাগল মক্কার জমিনে আসতে নষ্ট করে দিলে পাগলটা মারা লাগবে। আমার ডেকে বলতেছে, না সম্ভব না, সম্ভব না। ভাইজান আমার, পাগল মারা তো সম্ভব না, পাগল মারা যাবে না। আমার আশ্চর্য হয়ে গেছে, পাগল দেখলে মানুষ পাগল হয়। আবু জেহেল বলে, শুধু তাই না, পাগলের চেহারা পূর্ণিমা তাদের চাইতে 1000 গুণ সুন্দর দেখা যায়। যদি কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা ওমরের ইসলাম কবুল কাহিনী জানি। শেষ পর্যন্ত দাঁড়িয়ার কামের সামনে যাইয়া ওমর ব্যাকুল হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। দরজার ছিদ্র দিয়ে লক্ষ্য করিয়া দেখেন, দরজার ছিদ্র দিয়া লক্ষ্য করে দেখতেছি আবু বকর দাঁড়াইয়া আর হলো নবী কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, আর আবু বকর দাঁড়াইয়া পাশে হযরত আলী আছে, তারপর নবীটা তামির হামজাও দাঁড়ায় আছে। ওমর দরজা দিয়ে তাকায় দেখে নবীর চেহারা, জীবনে কোনোদিন এত সুন্দরভাবে চেহারা দেখে নাই। দেখতে দেরি আছে, দেখতে দেরি আছে আল্লাহ নবীর চেহারা। ভাইজান আমার, কোরআনের বাণী শুনতে দেরি আছে। ওমরের হৃদয় যেন গলে গেছে। দরজাখানা যখন খুলে দিয়েছে, দরজা খুলবার পর হযরত ওমরের চোখ ভরা পানি। আল্লাহ নবী কি বলে, ওমর আসলা মারবার জন্য না মেরি কেন চলে যাও? ওমর রে এভাবে কাঁদলে তো মারতে পারবা না, তরবারি পরে গেলে মারতে পারবা না, মারো। হযরত ওমর ডেকে ডেকে বলে, রাসূলুল্লাহ মারার চুক্তি আর কন্ট্রাক্ট নিছিলাম, পারলাম না নবীজি, আপনার চেহারা দেখেই পাগল হয়ে গেলাম। এখন কালিমা না করলে ওমর আর বাঁচবে না। ধরে কি বলা যাবে না? মারহাবা। জাদু মধু আছে না নাই? আরো দরকার আছে না নাই? কোরআনের ভিতরে জাদু দিয়ে মধু দিয়ে আল্লাহ পাক ভরে দিয়েছে। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক জাদু আর মধু দিয়ে ভরপুর করেছে। হ্যাঁ ভাইজান আমার, সেই ওমর যখন প্রেসিডেন্ট, সেকেন্ড ক্যালিফ অফ ইসলাম, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। ভাইজান আমার, আল্লাহর নবীও নাই আর হযরত আবু বকর নাই। ওমর যখন প্রেসিডেন্ট, খুব মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করা লাগবে। ওমর হলো প্রেসিডেন্ট। হযরত ওমর এশার নামাজের পর বললেন, আগামীকাল থেকে আমার রাজ্যের ভেতরে, রাষ্ট্রের ভেতরে যতটুকু জায়গা এরিয়া আল্লাহ পাক আমারে কবুল করেছে, এই জায়গার ভেতরে একটা যুবক, একটা আল্লাহর বান্দা মদ পান করতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমের ভেতরে মদকে হারাম করেছে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই একটু বলেন তো দেখি আওয়াজ দিয়ে, মদ হালাল না হারাম? আরো জোরে, আরেকবার। তারপরে হারাম চলে না চলে না? আরো জোরে কোন চলে কিনা? আপনাদের বাগাতি পাড়া এই পাকাতে চলতে না পারে, আমাদের নাটোরের ওই সাইডে খুব ভালোই চলে, গোপনে গাপনে ভালোই চলে। আমার ওমর দিকে বলতেছেন, মদ চলবে না, শরাব চলবে না, নিষেধাজ্ঞা দিয়ে দিল। আর আগামীকাল আমি বের হয়ে যাব। আগামীকাল বের হব, দেখি কে মদ পান করে, কার হাতে মদের বোতল পাওয়া যায়। ভাইজান আমার, জানতে চাই ওমরের মেজাজটা নরম না গরম? একবার আওয়াজ দিয়ে নরম না গরম? সেই গরম, খালি গরম না। দুনিয়ার জমিনে যত মাস্তান আছে, যত ক্যাডার আছে, সব ক্যাডার এক জায়গায় দাঁড় করাইয়া মাঝখানে ওমর নামের মানুষকে দাঁড় করাই দিলে সমস্ত ক্যাডার মাস্তান যারা আছে, ওমরের চেহারা দেখতে দেরি, পেশাব পায়খানা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে টেরই হবে না। সুবহানাল্লাহ কোন আওয়াজ? সেই মাস্তান, সেই ক্যাডার হযরত ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ নবী নাই, হযরত আবু বকর নাই। সকালবেলা যখন তরবারি নিয়ে রওনা দিয়েছে, কোষাবদ্ধ তরবারি,
অর্ধ জাহানের খলিফা, গার মধ্যে জুব্বা হলো তালিওয়ালা জুব্বা। পাকার যুবক ভাইরা, কোনো ভাব নাই, সিকিউরিটি নাই, প্রহরী নাই, একা একা রওনা দেশে হযরত ওমর। যেতেছে আর যেতেছে, দেখি কারো কাছে মত পাওয়া যায় কিনা। হঠাৎ হযরত ওমর লক্ষ্য করে দেখে দুই পাহাড়ের গিরিপথে একটা সুন্দরী যুবতী হেলে দুলে আসতেছে। আর চোদ্দ ব্যাপার, একবার পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন, আমার রাজ্যের ভিতরই এমন অবস্থা, এই যুবতীর উপরে বুঝে অত্যাচার করা হয়েছে। কোন সেই যুবক এমন অত্যাচার করলো? আমি তারে পানিশমেন্ট দেবো, কারণ আমি ওমর, আমার খবরটা বুঝে জান না। এই যুবতী একবার পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে, আবার পড়ে যায় আবার ওঠে। কিন্তু হিজাব পরা যুবতী, মেয়েটা হিজাব পরা, সুন্দরী বলে ওমর এই জন্যই কোরআনে কারিম আর নবীর সুন্নাহ সুন্দরী বলে আখ্যায়িত করেছে। যে মহিলার মাথা থেকে পা পর্যন্ত কালো হিজাব দিয়ে ঢাকা, দুনিয়ার কোন যুবক বুঝতে পারে না বিদ্যানা যুবতী। এই মহিলা ইসলামের ভাষায় হলো সুন্দরী মহিলা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা সুন্দরী বলি আওলা কেশি, পাগলি রেশি, গুরু নাই, মাথার চুল লম্বা ছিল কাইটে পাগলি হয়েছে, জিন্সের প্যান্ট পরে করে, এটা হলো সুন্দরী। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক? যুবকরাও পাগল, আব্বা আমি ওই নিয়ে বিয়ে করবো। কারণ পাগল হবে না কে, ও আবার বাবার মাথার গাম পায়ে ফেলা টাকা দিয়া বাজার থেকে সিরা প্যান্ট কিনে পড়তেছে। ও কি পাগল কম? ও পাগল তো পাগলি দিয়ে বিয়ে করবে। জোরে কোন কথা ঠিক হবে ঠিক? হ্যাঁ ভাই জানাবার, রওনা দেশি লক্ষ্য করে দেখতেছে সুন্দরী যুবতী সামনের দিকে আগমন করে। আশ্চর্য ব্যাপার, এই মহিলার সামনে দেওয়া লাগে, পরিচয় দেওয়া যাবে না। ওমর কোনো পরিচয় দিল না। পরিচয় না দিয়া এই মহিলার সামনে দাঁড়ায় বলল, আসসালামু আলাইকুম। সালাম দিল। মহিলা সালামের জবাব নিয়ে যখন তার পাশ কেটে যেতেছে, আল্লাহর বান্দি যখন পাশ কেটে যায়, হযরত ওমর হাত দিয়ে ব্যারিকেড দিয়ে বলে, ও আল্লাহর বান্দি, জানতে চাই যাবা কোন জায়গায়, আসলা থেকে, তোমার এই অবস্থা, একবার পড়ে যাও আবার ওঠো, আবার পড়ে যাও আবার ওঠো, আবার পড়ে যাও ওঠো, ব্যাপার কি জানতে চাই। আল্লাহর বান্দি বলেন, ও যুবক, আপনি কি ওমরকে চেনেন? এটা কার রাজ্য আপনি কি জানেন? ওমরকে চেনেন না? আমার সামনে আপনি দাঁড়ালেন, সাহস তো কম না। সালাম দিয়েছেন ঠিক আছে, সালামের জবাব বিনিময় হয়েছে ঠিক আছে, আমার সামনে দাঁড়াবার অধিকার নাই। ওমর যদি একবার জানে আপনি আমার সামনে দাঁড়িয়ে গেছেন, ওমরের গানে গেলে আপনার দেহ থাকবে, কল্লাটা আউট হয়ে যাবে। জোরে জোরে একবার বলা যাবে কি মারহাবা? আপনি জানেন না ওমর কত ভয়াবহ, আপনি জানেন না, আপনার জীবন থাকবে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, পরিচয় দেয় না। সামনে দাঁড়ায় আছে ওমর। যখন কে দাঁড়ায় আছে? ওমর দাঁড়ায় আছে। যুবক ভাই আমার, বড় মনোযোগ দেওয়া লাগবে, দিক বিদিক হবে না। জীবন আর কোনোদিন আসবো কিনা বলা যায় না। যুবক ভাইরা আমার, বাবারা, পর্দার নিশামা বোনরা, আর কোনোদিন এই কণ্ঠ বাজবে কিনা তাও জানি না। ভাইজান আমার, হযরত ওমর যুবতীর সামনে দাঁড়ায় টান দাঁড়ায় বলতেছে, যুবতী রে, জানতে চাই যাবা কোন জায়গায়, আসলে কোথায় যাবা? আল্লাহর বান্দী যুবতী বলে, আপনি কে? আপনাকে আমার পরিচয় দেওয়া লাগবে? জীবনেও দেব না, আপনাকে আমার পরিচয় দেব না। আমি যাবো কোন জায়গায় তাও বলবো না, আসলাম থেকে তাও বলবো না। আমার জীবনে বড় জ্বালা, এই জ্বালার খবর একজনকে বলবো, আমি কাউরে বলবো না। কি যে জ্বালা, আমি কি যে জ্বালায় পড়তেছে আমি জানি, আর কেউ জানে না। আমার খবর একজনকে বলবো, আর কাউরে বলবো না। ওমর বলে, কারে বলবা? যাবা কোন জায়গায়? দেখি বলি, আপনার কথাগুলা ভাল লাগতেছে, তারপরে হলো আপনার ব্যবহারও ভালো, আমার সঙ্গে আপনি কথাবার্তা বলতেছেন। আপনি জানেন না আমি একজন নির্যাতিত, আমি একজন জ্বালাময়ী একটা মহিলা, 18 বছর বয়স আমার। আল্লাহর বান্দা, আমার জীবন চক্র শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার বয়স 18, যখন আমি 6 বছর, আমার বয়স যখন 6 বছর, এই 6 বছর কালে একজনকে ভালোবেসে সেই ভালোবাসার মালা গলায় জড়াইয়া আমি কারাগারে বন্দী হয়ে যাই। একজনকে ভালোবাসিয়া, আপনি জানেন না, কারাগারে বন্দী করে আমার ক্ষান্ত হলো না। আমার আপন জন্মদাতা পিতা আর আমার দাদা প্রতিদিন সকাল আর সন্ধ্যা আমার চাবুক মারতো, চামড়ার চাবুক মারতো। এই মনের, এই হৃদয়ে অনেক জ্বালা।
আমার আব্বা সকালে, আমার আব্বা দাদা হলো রাতে, আব্বা সকালে দাদা হলো রাতে, আমারে চাবুক মারতো, অজ্ঞান যতক্ষণ না হতাম চাবুক মারতে থাকতো। আপনি জানেন না, একদিন 2 দিন না, একবার 2বার না, 1 মাস 2 মাস না, 12 বছর এক টানা এমন আঘাত খেয়ে আজকে আমি আল্লাহ পাক আমারে বের করেছে। 12 বছর আমি চাবুকের আঘাত খেয়েছি ভালোবাসার কারণে। ধরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এই ওমর আশ্চর্য হয়ে গেছে, কি ভালোবাসা? এই মহিলা 6 বছর কালে কেউ ভালোবাসা বলবে? আল্লাহর বান্দী চোখের পানি ছেড়ে কান্দার বলে ভালোবাসা 6 বছরে বোঝে না, কিন্তু আমি বুঝছিলাম, তাই ভালোবাসছিলাম, মহব্বত করেছিলাম। প্রেমের মালা গলায় ধরায় আমি কারাগারে বন্দী হলাম। আমার আব্বা কারাগারে বন্দী করলো, আমার দাদা কারাগারে বন্দী করিয়া 6 বছর কালে বন্দী হলাম। 12 বছর একটানা কারাগারের ভেতরে, 12 বছরের ভেতরে একটা দিনের জন্য মার বন্ধ নাই। আমার দেহের পোশাক খুলে যদি আপনারা দেখায়, আপনি দেখবেন কত জায়গায় মার, কিন্তু দেখাতে পারবো না। আমার পোশাক মারের উপরে মারের উপরে আঘাত, মারের উপরে আঘাত, এত আঘাত আমার জীবনে, আমার দেহের পোশাক খুলে যদি আপনারা দেখায়, আপনি হতবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, আপনি ঠিক থাকতে পারবেন না। তবে আপনি আমার সামনে থেকে যান, আমার মনের কথা আমি একজনকে বলবো, আর কাউরে বলবো না। ওমর ডেকে বলে সেই মানুষটাকে একবার বলা যাবে, সেই মানুষটাকে একবার বলা যাবে। ডেকে বলতেছে না, আপনার কাছে বলে লাভ হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি, আপনার কাছে বলবো না, আপনারে বলবো না, ভরসা করেছি আল্লাহর উপরে। আর আমি যখন বের হই আল্লাহরে বলেছি, আল্লাহ তুমি আমার বের করে দিলা গো মাওলা, আমার সামনে যেন কোনো পুরুষ লোক না পড়ে। আল্লাহর বান্দা যুবক, আপনি জানেন না 3 দিন 3 রাত আমার জীবন থেকে পার হয়ে গেছে। 1 গ্লাস পানি পান করি নাই, একটা রুটি খাই নাই, একটা খুরমা মুখে দেয় নাই। মরে যাব, পানি পান করবো না, মরে যাব, খানা খাবো না। ও পাকার যুবক ভাইরা, আল্লাহরে ডাকলে আল্লাহ পাক শ্রবণ করে, আল্লাহরে ডাকলে আল্লাহ পাক শোনে। 3 দিন 3 রাত চলে গেছে, আল্লাহর বান্দি খানা খায় না, ওমর ঠিক থাকতে পারে না, চোখের পানিগুলা টপকায় পড়তেছে। আল্লাহর বান্দি ভালোবাসলা কারে, এত আঘাত খাইলে ভালোবাসা ছাড়লা না। তারপরে 3 দিন 3 রাত একটানা হাঁটতেছো, আসলা থেকে বের হলা কেমনে, কারাগার থেকে কেমনে মুক্তি পেলা বলো না? আল্লাহর বান্দি কান্দার বলে, ও আল্লাহর বান্দা শোনেন, এতই জানতে চান তাহলে বের হওয়ার ঘটনা বলি। আমি যখন ঘরের মধ্যে ছিলাম, রাতের বেলা সন্ধ্যা লগ্নে আমার বাবা আর আমার দাদা একসাথে ঘরের ভেতরে ঢুকলো। আমারও ডেকে বলে আমার আব্বা মা 18 বছর বয়স, 6 বছরে কারাগারে, 18 বছর ভালো করে খাবার দেই নাই, ভালো করে 1 গ্লাস পানি ধরে পান করতে দেই নাই। মানে আজকে রাতটা হলো তোর জীবনের শেষ রাত। আমরা বাপ বেটা সিদ্ধান্ত নিয়েছি, মহল্লাবাসীরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু তুই প্রেম ভুলবি না, প্রেমের মালা ছাড়তে পারবি না, প্রেমিককে ভুলতে পারবি না, এই জন্য আমাদের সিদ্ধান্ত অটল। আমরা তোর ঘরের 4 দিক দিয়ে কাঠ জমা করেছি, কাঠ জমা করে দিয়া ওই কাঠে কেরোসিন তেল ঢেলে দিয়া রাতের বেলা সকাল যখন হবে, হাজার হাজার নারী পুরুষ সব দেখবে রে মা, সব দেখবে, তোরে আগুনে জ্বালায় পুরানো হবে। রে আল্লাহর বান্দি শোন না, শোন, তুই এখনো ভুলে যা, তোর প্রেমিককে ভুলে যা, ভালোবাসার মালা ছিঁড়ে ফেলে দে। আমি বলেছিলাম আব্বা ও আমার দাদা, শোনেন না, জীবন যাইতে পারে কিন্তু প্রেমের মালা ছিঁড়তে পারবো না। জোরে জোরে একবার বলা যাবে নাকি মারহাবা? আল্লাহু আকবার, কেন আওয়াজ দিয়ে? ওমর পায় আশ্চর্য, এই মহিলা কারে ভালোবাসলাম, ওই মানুষেরই বুঝে খুঁজতেছ, কয় না ওই মানুষের খুঁজে আর পাওয়া যাবে না, ওই মানুষটা আর নাই, ওই মানুষটা আর নাই। তবে ওই মানুষটার দোয়ার ওসিলায় আল্লাহ পাক তালা খুলেছে। আমি যখন রাতের বেলা করেন যারা ভালোবাসতাম, যার প্রেমের মালা গলায় জড়ালাম, রাজযুবক আমি ঘরের ভিতরে ছিলাম, ঘরের ভিতরে থাকিয়া চারদিকে কাঠগুলাও দেখলাম, তারপর তেল দিল তাও দেখলাম, আগুন জ্বালাবে আমি তাও দেখতে পেলাম। যুবকরি শোনো শোনো শোনো, যখন আগুন জ্বালাবে, সকাল হবে আগুন জ্বালাবে। আমি কাঁদতেছিলাম, কাঁদতে কাঁদতে যখন আমি ঘরের ওই কারাগারের মেজের মধ্যে আমি ঘুমায় যখন গেলাম, স্বপ্নের ভিতরে
ভালোবাসতাম দাঁড়ি আমার কাছে আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া আমার কপালের পর একটা চুমু লাগায় ডেকে বলে, তুমি কষ্ট পেও না, রাগ করো না, তারপর দুঃখ করো না, আজকে ঘর থেকে বের করে দেবে আল্লাহ। তালাগুলা পেছন দিকে বাহির দিকে তালা ছিল, তালাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেবে, আস্তে করে বের হয়ে যাবা। কোথায় যাবা সেইটাও বলে দিল। আপনার কাছে বলে তো লাভ হবে না, আমি যাব কার কাছে শোনেন, আমি যাব কার কাছে? ওই স্বপ্নের ভালোবাসার মানুষটা আমার বলেছে, তোমার সার্বিক দায়িত্ব, সকল কিছু দায়িত্ব একমাত্র নিতে পারে জমানা যিনি খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট জানা হলো ওমর ফারুক। এই ওমরের কাছে গেলে সকল জ্বালা দূর হয়ে যাবে। জোরে জোরে একবার বলা যাবে না কি মারহাবা? ভালোবাসত নবীকে, সুবহানাল্লাহ কোন আওয়াজ দিয়া, নবীকে ভালোবাসিয়া এই অবস্থা। ওমরের ভেতরে আর কৌতূহল, আগালে ভাই একটু আগান যায়, দেখেন তো সোনা ভাই আমার এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর আপনারা সাজাইছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর জান্নাতি, যেদিকে তাকাতি জান্নাতি না। একটু মহব্বতে কালিমার ঝংকার, আর সামনে আগাবো, উঠবো না এভাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই যে সামনে আগাতে বলছে যে আমার দুলাভাই চলে যাচ্ছে, এ যাইন না গো ভাই। লা ইলাহা, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জুরাইতাম পরায়ান ও গো নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। কত কষ্ট সইলেন নবীজি উহুদের ময়দান, কত কষ্ট সইলেন নবীজি উহুদের ময়দান। দন্ত মোবারক শহীদ করলো, দন্ত মোবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান ও গো নবীজি, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে পড়ো সাল্লাল্লাহু। হযরত ওমরের মনের মধ্যে কৌতূহল, 6 বছর কেমনে কারাগারে বন্দী হলাম, 12 বছর কারাগারে থাকলাম। রে আল্লাহর বান্দী, আল্লাহ পাক বের করে দিল, দরজা খুলে দিল, বেরিয়ে আসলা। যাওয়া হলো ওমরের কাছে। তুমি কি ওমরকে চেনো? আল্লাহর বান্দী কান্দার বলে, আল্লাহর বান্দা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়েছি, আল্লাহ রেখে দিচ্ছে। আর বলেছি, মাবুদ গো, আমার সামনে যেন কোনো পুরুষ লোক না পড়ে, আমি যাব ওমরের তালাশে, আমার সামনে যেন না পড়ে, আমার আল্লাহ যেন কোনো পুরুষ না ফেলে, এই জন্য কান্না করেছিলাম। কিন্তু আপনি কেন করলেন জানি না, কোন কারণে আমার সামনে আপনি বললেন বললাম না। 3 দিন 3 রাতের ভেতরে একটা পুরুষ মানুষ আমি মহিলার সামনে আসে নাই। 18 বছরের যুবতী নিয়ে আমি 3 দিন 3 রাত হেঁটে আসতেছি, আমার সামনে আল্লাহ পাক একটা পুরুষ লোককে ফেলে নাই। আমি আল্লাহরে বলেছিলাম, আল্লাহ ওমরের খোঁজে যেতেছি গো মাওলা, ওমরের খোঁজে যেতেছি। স্বপ্নের ভেতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে বলেছে, ওমর পর্যন্ত যাইতে বলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। সেই ওমরের খোঁজে বের হয়েছি, কিন্তু আপনি সামনে পড়লেন কেন বুঝেই আসলো না। 3 দিন 3 রাতের ভেতরে কেউ তো সামনে আসলো না। হযরত ওমরের চোখ দিয়ে টপকায় পানি ফোঁটা পড়তেছে। মাবুদ গো, চাইলে তুমি দাও, চাইলে তুমি দাও, তার বাস্তব প্রমাণ আজকে আমি ওমর পেয়ে গেলাম। ধরে কান সুবহানাল্লাহ। ওমর কয়, পরিচয় দেওয়া যাবে না, এখনই পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে সমস্যা। পরিচয় না দিয়া হযরত ওমর ডেকে বলে, আল্লাহর বান্দী,
ওমরকে তুমি চিনবা না? বলে না, ওমরকে চিনবো না, তবে আল্লাহ আমাকে চিনায় দেবে। সুবহানাল্লাহ, কোনো আল্লাহ আমাকে চিনায় দেবেন। আর আল্লাহ যদি চিনায় দেয়, কারো দরকার পড়ে না, কারো দরকার পড়বে না, আল্লাহ আমাকে চিনায় দিবে, আমার বিশ্বাস আছে। ভাইজান আমার, 18 বছরের যুবতী মেয়েটা চোখ ধরা পানি ছেড়ে ছেড়ে যখন কান্দে আর সামনের দিকে যায়, হযরত ওমর হাত টান করে ব্যারিকেড দিয়ে বলে, আল্লাহর বান্দি, ওমরের একটা ঠিকানা তোমারে দেই, তুমি বাবা, ওমরের একটা ঠিকানা তোমারে দেব, ওমরের একটা ঠিকানা তোমারে দেব, কিন্তু আমার একটা ঘটনা শোনান লাগবে। আল্লাহর বান্দি ডেকে বলে, কি ঘটনা বলবো বলো যুবক? ডেকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দি, ঘটনা হলো 6 বছরে কোন কারণে কারাগারে বন্দি হলা, 12 বছর কারাগারে বন্দি থাকলা। জানতে চাই ও যুবতী মেয়েটা, 12 বছর প্রতিদিন সকাল সন্ধ্যা চাবুক মারলো, কিন্তু প্রেম ভুললা না, ভালোবাসা ভুলে গেল না, প্রেমের ভাড়া ছিল না। এই ঘটনা আমার জানাবা, ওমরের খোঁজ তোমারে দিয়ে দেব। আল্লাহর বান্দি ডেকে ডেকে বল, আল্লাহর বান্দা, আর কোনো কথা চলবে না, আর কোনো কথা নাই, আর কোনো কথা চলবে না। আল্লাহর ঘরে আযান হতেছে, আযানের পরে মুসলমান ইমানদারের সকল কাজগুলো আল্লাহ পাক হারাম করেছে। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কোন আওয়াজ দিয়ে? ওমর আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য, বলে কোনো কথা না, বলে না, এখন আযান হতেছে, মসজিদে যাব, নামাজ পড়বো, তারপরে বাকি কথা যদি আল্লাহ পাক হায়াত দেয় বলবো। ওমর আশ্চর্য হয়ে গেছি, ইমানের কি পাওয়ার, ইমানের কি পাওয়ার। হযরত ওমর ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দি, তবে ঘটনা শুনবো, তোমার ছোট্ট একটা সিগন্যাল দিয়ে দিলাম, আজকে মসজিদে যাবা, ইমামতি যিনি করবে ইনি হলেন অর্ধজাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। তখন ওমর পরিচয় দেয় না, কাঁদতে সার যেতেছে। আল্লাহর বান্দি পেছন থেকে ডেকে বলে, আপনি কেন কান্না করেন? কান্না আমি করি না, এটা হলো ইমানদারের ভালোবাসার চোখের পানি বের হতেছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক দেয়, বাস্তব কোন দেখিনি, আজকে দেখলাম। যে আল্লাহর বান্দি, যাও মসজিদে যাও, আমিও আল্লাহর ঘরে যাবো, নামাজ আদায় করবো, যিনি ইমামতি করবে ইনি হলেন হযরত ওমর। ওমরের একটা দাম জানলাম, ও বাবু, এত কষ্ট যে বাবা দিল, এত কষ্ট যে বাবা দিল, এই মেয়েটা এত আঘাত, ও দরদি আল্লাহ, আমি হযরত ওমর, বাড়ি যেখানেই হোক না কেন, আমি ওমর ছেড়ে দেব না, ওর বাবারও ছাড়বো না, দাদারও ছাড়বো না, আল্লাহর জমিনে আমি ওমরকে কত ভয়ঙ্কর একটা বার দেখায় দেবো। জোরে কি বলা যাবে না? মারহাবা। ওমরের মেজাজি গো অন্যরকম, রওনা দিছে। হযরত ওমরের জামানায় ছোট্ট একটা ঘটনা না বলি হয় না। হযরত ওমর এমন একজন প্রেসিডেন্ট, এমন একজন নেতা ছিলেন। হযরত ওমর অর্ধজাহানের সকালবেলা নামাজ দেওয়ার, কোরআনে কারিম দিয়ে স্টার্ট হতো সকাল। আমাদের সকাল শুরু হয় বিড়ি দিয়া, কি দিয়া? বিড়ির টানে, সিগারেটের টানে সকাল শুরু হয়। আবার অনেকে ভিআইপি যারা আছে, তারা ব্যক্তি দিয়ে শুরু করে, মুখত হয় না, এরকম আছে না? এরকম না, হ্যাঁ, সকিনা নিয়ে আসছে, ব্যক্তি নিয়ে আসছে, ডাকতেছে, রাসেল ওঠো, ও রাসেল ওঠো, তোমার ব্যক্তি, ভাই মুখ ধুনে তো, ভাই দরকার নেই, খেয়ে নাও বাবু, বাবু খাইবে, এরকম বাবু আছে না নাই? কথা কর না কেন? নামাজ নাই, কালাম নাই, রাত 1টা বাজে, ঘুমোয় না, কি যেন করে, সকালবেলা ব্যক্তি খায়, মুখত হয় না, এরকম ন্যাশনাল বাবু আছে। যেরকম আছে না নাই? আল্লাহর বান্দা প্রেসিডেন্ট ওমর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর কোরআন তেলাওয়াত না করলে, আল্লাহর কোরআন হাকিম তেলাওয়াত না করলে কখনোই কাজ শুরু করে না, রাজ দরবারে কাজ শুরু করে না, রাস্তা চলে না, সকালবেলা চলে না, কোথাও যায় না। হযরত ওমর গার মধ্যে তালিওয়ালা জুব্বা, তেমন একটা ভাবনা। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজরের নামাজের পর কোরআন হাকিম তেলাওয়াত করতেছিল। এমন একটি সূরা, যেই সূরাটা একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাবান্দির আমলনামায় গোটা কোরআনে হাকিম 10-12 তেলাওয়াতের সওয়াব দান করে। ধরে কি বলা যাবে না? আলহামদুলিল্লাহ। এই সূরার নাম কি? সূরা ইয়াসিন। এর নাম কি? ইয়াসিন। একবার তেলাওয়াত করলে গোটা কোরআনে কারীম 10 বার তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক দেন। এত বরকতময় সূরা তেলাওয়াত করতেছিলেন হযরত ওমর।
ভাইজান আমার সূরা ইয়াসিন সমাপ্ত, পড়া শেষ হয়ে গেছে। সূরা আর রহমান যখন ধরবে, হঠাৎ লক্ষ্য করে দেখে তিনজন যুবক দাঁড়ায় আছে, সামনে তিনজন যুবক, পাশে হলো একটা মহিলা আর একটা পুরুষ দাঁড়ায় আছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে, জীবনে কোনোদিন এত সকালবেলা কোনো মানুষ অভিযোগ নিয়ে আসে নাই, বিচার নিয়ে আসে নাই। দেখি তো আল্লাহর বান্দার বাড়ি কোন জায়গায়, রাজবাগ সামনে দাঁড়ালাম, বাসা কোন জায়গায়, তোমাদের এলাকা কোন জায়গায়? তিনজন যুবক বলে আমিরুল মুমিনিন, আমাদের বাসাটা অনেক দূরে, যাইতে লাগে একদিন, আসতে লাগে একদিন, মাঝখানে একটা রাত কাটাতে হয়, এত দূরে আমাদের বাসা। আমিরুল মুমিনিন, এত দূর থেকেই আমরা আসলাম, এত দূর থেকে আসলাম, তবে শোনেন না, আমরা আসলাম একটা বিচার নিয়ে, অভিযোগ নিয়ে। আমরা জানি অমর নামের মানুষ, অমর নামের প্রেসিডেন্ট আল্লাহর কোরআন হাদিসের বাইরে কোনো বিচার করে না, কারণ কোরআনের বাইরে যারা বিচার করে তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালেম। জোরে জোরে একবার বলা যাবে নাকি নাউযুবিল্লাহ? ও আমিরুল মুমিনিন, আমরা জানি নিজের ছেলেকে বিচার করতে এক জাররাতে কম বেশি করে নাই, এক দ্বারা কম বেশি হয় নাই। সে উমরের দরবারে গেলেই ফায়সালা হয়ে যাবে। কি অভিযোগ? ডেকে বলে, এই যে পুরুষ আর মহিলা দেখতেছেন, এরা হলো স্বামী স্ত্রী দুইজন, 3 বছর হলো বিয়ে হয়েছে। ধরে কোন কয় বছর? এদিকে তাকান, কয় বছর? 3 বছর বিয়ে হয়েছে। 3 বছর বিয়ে হয়েছে, বাসর ঘর থেকে গন্ডগোল শুরু হয়েছে। 3 বছরের ভেতরে একটা দিন গন্ডগোল বন্ধ হয় নাই। 3 বছরের ভেতরে গন্ডগোল বন্ধ হয় নাই। এত জোরে গন্ডগোল করি, এত জোরে চিৎকার করে ঘরের ভিতরে, আমরা আশেপাশে মহল্লাবাসী যারা অতিষ্ঠ হয়ে গেছে, ঘুমোতে দেয় না, নিষেধ দিলে শোনে না, মানা করলেও শোনে না, এত জোরে গন্ডগোল করে। ভাইজান আমার, এত জোরে গন্ডগোল করে, এই জন্য আপনার দরবারে ধরে নিয়ে আসলাম। আমিরুল মুমিনিন, এমন একটা বিচার কোরআন সুন্নাহ দ্বারা করবেন যেন স্বামী স্ত্রীর গন্ডগোল বন্ধ হয়ে যায় চিরতরে, এমন একটা ফায়সালা করবেন। ভাইজান আমার, আল্লাহর বান্দা পাকার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যারা তারে বিয়ে করে জীবন নষ্ট করো না, একবারে জীবনটা তুলাধুনা করে দিও না। আল্লাহ রাসূল বলেছে, যুবকরে বিয়ে করবা যারে, ওই যুবতীর ভেতরে 4টা গুণে ভরা থাকা লাগবে। 4 গুণওয়ালা যুবতী বিয়ে করবা, আল্লাহ রাসূল বলে আল্লাহ পাক তোমার ভাঙ্গা ঘর রহমত দিয়ে ভরপুর করে দেবে। জোরে কি বলা যাবে না? মারহাবা। এই বিয়ে করলে গুণ কয়টা? আরো জোরে, জোর হলো না? 4টা গুণ। বিয়ে করলে গুণ থাকা লাগবে 4টা। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে। 3 জন যুবকের ডেকে বলে, যুবক, অভিযোগ সত্য না মিথ্যা? বলে সত্য। আবার বলো, সত্য না মিথ্যা? বলে সত্য। যুবক দাঁড়াও, যাইতে পারবা না। স্বামী স্ত্রী দুজনের ভিতরে স্বামীকে ডাক দিয়েছে হযরত ওমর, এ দাঁড়াও। দাঁড়িয়ে গেছে স্বামী, ডেকে বলে 3 জন যুবক যে অভিযোগ দিলে, অভিযোগটা সত্য না মিথ্যা? ডেকে ডেকে বলতেছে, আমিরুল মুমিনিন, ওই 3 জন যুবকের অভিযোগ একবারে 100% সত্য। শোনেন না, 3 বছর হলো বিয়ে হয়েছে, একটা দিনের জন্য গন্ডগোল বন্ধ না, একটা দিনের জন্য ঝগড়া বন্ধ হয় নাই, একটা দিনের জন্য গন্ডগোল বন্ধ হয় নাই। আমার বলে আল্লাহর বান্দা, জানতে চাই তোমরা স্বামী স্ত্রী 2 বিছানায় ঘুমাও না 1 বিছানায় ঘুমাও? ডেকে বলি, আমিরুল মুমিনিন, আমরা স্বামী স্ত্রী ঝগড়া যখন করি, আমি যদি খাটে থাকি, বিবি থাকে নিচে, বিবি যদি খাটে থাকে, আমি থাকি নিচে। 3 বছরের ভেতরে একটা দিনের জন্য স্বামী স্ত্রী 1 বিছানায় ঘুমোতে পারি নাই। আমি আল্লাহর কসম করে বললাম, আমি একটা সুন্দর যুবক, আমার বিবিও দেখতে সুন্দরী একটা মহিলা, দেখে শুনে বিয়ে করেছি। আমিরুল মুমিনিন, মনে বড় আশা, বিবিরে দেবো অনেক ভালোবাসা, কিন্তু কি যে হলো বুঝলাম না, আল্লাহর কোন খেলা বুঝলাম না। আমিরুল মুমিনিন, বিয়ে করে যখন আনলাম, বিয়ে করে আনবার পর আমার স্ত্রী যখন বাসর ঘরে চলে গেল, আমিও বাহিরের সমস্ত কাজকর্ম সেরে যখন বাসর ঘরে ঢুকলাম, আমার বিবি ফুলসজ্জার রাত খাটে বসা ছিল, ঘুমটা টানা অবস্থা ছিল। আমিরুল মুমিনিন ঘরের ভিতরে যাইয়া লক্ষ্য করে দেখলাম বিবি বসা। আমি গিয়ে আস্তে করে বিবির কাছে বসলাম, বিবির ঘুমটা খানে একটু সরাইয়া দিলাম। প্রথমবার দেখবো 2-4টা কথাবার্তা বলবো, দুইজনই হালকা হয়ে যাব, এই নিয়াত করে বসে যখন বিসমিল্লাহ বলে আমার বিবির ঘুমটা খানা খুললাম চেহারা দেখবার জন্য। আমিরুল মুমিনিন, আল্লাহর কসম,
আল্লাহর কসম কি যে হলো জানি না, কি হলো বুঝলাম না। আমার বিবির চেহারাটা বাসর ঘরে একবার দেখবার পর আমি আর দেখি নাই, একবার তাকাবার পর কলিজার মধ্যে অশান্তি, আর তাকাতে মন চায় নাই। আল্লাহর কসম 3 বছরের ভেতরে আর একটা বার বিবির চেহারা দেখি নাই, বিবির গায়ে হাত দিয়ে দেখি নাই, বিবিও আমার গায়ে হাত দেয় নাই। বিবি তাকাইছি কিনা তাও বলতে পারবো না, তবে 3 বছরের ভেতরে বাসর ঘরে একবার ছাড়া আমি দ্বিতীয়বার আর দেখি নাই। একবার দেখবার পর দরজা দিয়ে বের হয়ে আমি সারা রাত বাহিরে ছিলাম। আমিরুল মুমিনিন বাসর ঘরে বাহিরে থাকলাম, বিবি থাকলো ঘরের ভেতরে। কারণ কি জানেননি? কারণ হলো আবার যখন বিবি আমারে দেখলো, বিবি যখন আমারে দেখলো কি যে একটা শান্তি, মুখটা আমার ফিরাই নিল। আমি ভাবলাম যদি বিবি ডাক দেয় তাহলে আমি যাবো, বাহিরে অপেক্ষা করতেছিলাম। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছেন। পাকার যুবকেরা বড় মনোযোগ, আল্লাহর বান্দা ওমর ফারুক ডেকে ডেকে বলে, যুবক দাঁড়াও, ওখানে দাঁড়াও। স্বামীর দাঁড় করাইয়া বিবির সামনে দাঁড় করায় বলে, মা গো তুমি হইলে আমার মেয়ের মতো, একটু প্রাণ খুলে মন খুলে সত্য কথা বলবা। আল্লাহর বান্দি চোখ ধরা পানি ছেড়ে কান্দার বলে, আমিরুল মুমিনিন আমার স্বামী একজন সুদর্শন যুবক, আমিও দেখতে সুন্দর একটা মহিলা, হিজাব পরে আছি, আপনারা দেখাতে পারবো না, দেখানো যায় না। তবে শোনেন, বাসর করে যখন আসতেছিলাম, বিয়ের পরে যখন স্বামীর করে আসতেছিলাম, আমার মনে বড় আশা, আমার স্বামীর দেব ভালোবাসা, যে বন্ধু বোন স্বামীর ভাই আমি লুটায়া দেব। কিন্তু আশ্চর্য ব্যাপার, আল্লাহর খেলা বুঝতে পারলাম না। প্রেসিডেন্ট ওমর শোনেন না, যখন নাকি আমি বাসর ঘরে ছিলাম, বাসর ঘরে থাকাকালীন সময় যখন নাকি ঘুমটা বড় অবস্থায় ছিলাম, আমার স্বামী আমার ভেতর ঘরের ভেতরে ঢুকলো। ঘরের ভেতর ঢুকিয়া যখন আমার স্বামী আমার চেহারার দিকে তাকালো, আমিও আমার স্বামীর চেহারার দিকে একবার দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমিরুল মুমিনিন বাসর করে একবার ছাড়া বিবির চেহারা দেখি নাই, স্বামীর চেহারা দেখিনি আমি। আমার চেহারা আমার স্বামী দেখে নাই। আমার স্বামী বাহিরে গেল, মনে করছিল রাগ বাগ করে গেলে আমি আবার ডাকবো, কিন্তু না না, আমার স্বামীর চেহারা দেখবার পর আর দেখতে মন চায় নাই, দেখতে মন চায় নাই। কারণ কি বুঝলাম না আমিরুল মুমিনিন, কারণ কি বুঝলাম না। আমার স্বামীও দেখতে খারাপ না, আমিও দেখতে খারাপ না, কেন এমন হলো বললাম না। হযরত ওমর ডেকে ডেকে বলে, আমার চাবুকার তরবারিটা আনো। চাবুকার তরবারি যখন সামনে এনে দেওয়া হলো, হযরত ওমর চামড়ার চাবুকে টান টান বাজিয়ে গেলেন। বাম পাশে ছিল হযরত আলী, ডান পাশে ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হুসাইন আস্তে করে দাঁড়াইয়া হযরত ওমরকে ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন ছোট্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি বেয়াদবি না নেন, বুঝতে আগামী না নেন, তাহলে বলতে চাই। ওমর বলে, কি বলবো হুসাইন, কি বলবো বলো। হুসাইন কি বলি, আমিরুল মুমিনিন যদি আপনি বেয়াদবি নেন তাহলে আমি বলবো না, এত বড় বেয়াদব নেই, বলবো না। ওমর ডেকে বলে, বলো কি বলবো বলো। ডেকে বলি, আমিরুল মুমিনিন চাবুক দিয়ে বাড়ি দিলে কি স্বামী স্ত্রী ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে, এটা তো বিশ্বাস, এটা কি কোরআন দ্বারা ফায়সালা হবে? হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে। ডেকে বলে, হুসাইন একটা দুইটা বাড়ি দিলে ভালো তো আল্লাহ করতেও পারে। ডেকে বলি, আমিরুল মুমিনিন আমার একটা বিশ্বাস, স্বামী স্ত্রীর ভেতরে 3 বছর ঘর সংসার, 3 বছরের বিবাহ বন্ধন, স্বামীও বিবিরে দেখলো না, বিবিও স্বামীর দেখলো না, গায়ে হাত দিল না, এক বিছানায় দুইজনের একজনও ঘুমালো না। আমার মন বলে এই স্বামী স্ত্রীর ভেতরে বিশাল বড় একটা রহস্য কাজ করতেছে। এই কারণ যতক্ষণ পর্যন্ত আপনি উদ্ঘাটন না করবেন ততক্ষণ পর্যন্ত মেরে লাভ হবে না, বিচারও করতে পারবেন না, চাবুক মেরেও লাভ হবে না। আমিরুল মুমিনিন আপনার কাছে আকুল আবেদন হলো, এই ভেতরের কারণটাকে তল্লাশি করেন, তারপরে বিচার ফায়সালা করেন। ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। কোন কারণে স্বামী দেখে না, স্ত্রী দেখতে পারে না, কারণ কি? বাসর ঘর দেখার পরে কলজের মধ্যে এমন জ্বালাপালা শুরু হলো কেন? একটা কারণ আছে না নাই? ওমর ডেকে বলে, কে এই কারণ বের করবে? আমি কেমনে বের করবো? হুসাইন ডেকে বলে, আমিরুল মুমিনিন আব্বার পাশে বসা আমার আব্বা হযরত আলী, গার মধ্যে তালিওয়ালা জুব্বা পরা আছে। আপনি আমার আব্বারে সাধারণ কিছু মনে করবেন না। আমার নানা বলেছেন, আমার নানা হলো এলেমের শহর, ওই শহরের দরজা হলো আমার হযরত আলী। আমার আব্বার কথা বলেছে। ও আমিরুল মুমিনিন আমার আব্বার উপরে দায়িত্ব যদি দেন, আমার একটা বিশ্বাস, আমিরুল মুমিনিন আমার আব্বারে দায়িত্ব দেবেন, আমার আব্বারে দায়িত্ব দেবেন, অল্প সময়ের ভেতরে দেখবেন আমার আব্বা
এই 3 বছর স্বামী স্ত্রীর ভেতরে একটা গোপন রহস্য, এই রহস্যের খবরটা আমার আব্বা অল্প সময়ের ভেতরে বের করে ছেড়ে দেবে, ধরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য একটা এক্সট্রা জ্ঞান থাকা দরকার ভাই জানাবা। এই জ্ঞান অন্য জ্ঞান না, এটা হলো কোরআনে কারিমের জ্ঞান বেশি থাকা লাগবে। সুবহানাল্লাহ কোন নামাজ দিয়াম। ভাই জানাবা, এই পাকার ভাইরা বাবারা আসেন, হযরত ওমর বলতেছে আলী, তাহলে এই কারণটা খুঁজে একবার বের করা লাগবে। আলী ডেকে বলতেছে আমিরুল মুমিনিন, আমার এশার নামাজের পরে আমি বাসায় যাব, রাতের বেলা তার দিয়ে খবর লাগায় দিবা, সকালবেলা ফজরের নামাজ হয়ে যাবে, আর ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন থেকে ফয়সালা করে দেব। স্বামী স্ত্রী দুইজনের বিয়ে হলো 3 বছর, কেন তাকালো না? কোন কারণে তাকালো না? এই না তাকানোর কারণ আমি হযরত আলী আল্লাহর কোরআন থেকে ফয়সালা করে সকালবেলা জানায় দেব। জোরে জোরে একবার বলা যাবে নাকি মারহাবা? এই জন্য কোরআন থাকা দরকার আমাদের, আছে না? জোরে কর না। আমার ও পাকাবাসীরা, আল্লাহর কোরআনের মাদ্রাসা আপনারা করেছেন। এই মাদ্রাসা এমন একটা বরকতপূর্ণ মাদ্রাসা, একটা করে হাফেজে কোরআন 10 জন করে জাহান্নামীকে টান দিয়ে তুলে আল্লাহর জান্নাতে যাবে, তারপরও বাদ থাকবে না, আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক বলবে কেন কান্না করো? ওরা বলবে আল্লাহ আমরা পাকাবাসী হাফেজগণ, মাবুদ গো, শুধু পাকার মানুষগুলো দান করতো না, দূর দারাজ থেকে মানুষগুলো আসতো আর দান করতো। আল্লাহ তারা আসবে জাহান্নামে। আল্লাহ বলবে হাফেজ সাহেবগণ 10-20 বুঝি না, 500 বুঝি না, 1000 বুঝি না, আজকে আছে যারা সবাইকে নিয়ে আর তোমার মন মতো আমি আল্লাহ জান্নাতে যাও। একজন করে হাফেজে কোরআন ভাইজান আমার সকল সকল জাহান্নামীরে টেনে টেনে আল্লাহ জান্নাতে নেবে। এত বড় বরকতপূর্ণ একটা মাদ্রাসা তারা করেছেন, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। জবান খুলে কি বলা যাবে না? আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার শিক্ষার বাতিল অনেক আগেই জ্বলেছে, অনেক আগেই জ্বলেছে।